হুম। ছোলার শাক তুলছি এবার, একসঙ্গে গিয়ে সবগুলো রান্না হবে, আলাদা আলাদা করে রান্না করব। বারবারই এসছি, সেই জন্য শাকগুলো তুলে নিচ্ছি, কারণ আমাদের ওখানে শাক নেই। সব কচি কচি শাক হাত দিয়ে কি সুন্দর ভাঙা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি ছোলার শাক রেসিপি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এদিকে উনুন ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি অল্প সাজিরে। আর এই যে এখানে আমি নিয়েছি, এখানে ছোলার শাক এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এরকম করে। আর এগুলো নিয়েছি পালং শাক, একটু বড় বড় করে কেটেছি, কারণ পালং শাক গলে যায়। আর এখানে নিয়েছি আলু, বেগুন আর লঙ্কা। তাই তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু এখানে একটা আলু নিয়েছি, ছোট ছোট করে বানিয়ে। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা লঙ্কা আর বেগুন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি এটা শাকটা ভালো করে গুছিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেব। 2 মিনিট পর তুলে নিচ্ছি। চটনি কিছু নিইনি, সেই জন্য এমনি খুন্তি দিয়ে এগুলা ভালো করে একটু মারিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, মাখা মাখো হবে আর নরম হবে, শাকটা খেতে খুব সুন্দর লাগবে। এমনিতেই ছোলার শাক সব শাকের সেরা। খুব জ্বালাচ্ছে, নামছে না কল থেকে। তো এখন আমি শাকটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণভাবে আমার ছোলার শাক রেডি হয়ে গেছে, এই যে দেখছেন কি সুন্দর হয়েছে। তো এই শাকটা সব শাকের সেরা, খেতে খুব সুন্দর লাগবে। তো এইভাবে আপনারা অবশ্যই বানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এইটুকুই।